চিনে ফেলেছি। হাতে পায়ে কিরম কাদা দেখো, কিরম রুক্ষ রুক্ষ ভাব। সারা রাত ঘুরে এসে এখানে ঘুমিয়ে পড়েছে। পেয়াদার ভয় কেঁপে কেঁপে উঠছে। আরে বাবা, ভেতরের ভয়টুকু তো থাকবেই, যাবে কোথায়? কি সব উল্টা পাল্টা বকছিস? আরে না না, এবার তো একটা চোর। হ্যাঁ, চোর পেয়াদার চোখকে ফাঁকি দিতে পারে, কিন্তু চোরের চোখকে কি ফাঁকি দিতে পারে? পারে না। কেন বলো তো? কেন? আমি তো নিজে চোর। চোর হয়ে চোরকে চিনবো না তা কি হয়? আরে কথায় আছে না, চোরে চোরে মারতো তো ভাই। তুমি দাঁড়াও, আমি ওকে ডাকছি। দাঁড়িয়ে থাকবে কিন্তু। দাঁড়িয়ে আছি। ভাই, ও ভাই, ও আমার মাসির পো, ওঠো ওঠো। যা বাবা, এ ওঠে না কেন গো? হয়েছে, তোর বুদ্ধির দৌড় শেষ হয়েছে। এটা আসলে চোর নয়, তবে এটা একটা মাতাল। সারা রাত ধরে মটটট খেয়ে এখানে এসে লটকে পড়েছে। মাতাল হলে তো টাল খাবে, তুমি যেমন খাচ্ছিলে। খাচ্ছে তো, ওই তো খাচ্ছে, ঘুমের মধ্যেই খাচ্ছে। তবে মদ খেলেও বেটা সে না আছে। গ্রামের মধ্যে পড়লে তো পেয়াদা এসে কোতোয়ালিতে ধরে নিয়ে যেত বাবা। তাই এখানে এমন ফাঁকা জায়গা থেকে পড়েছে, বুঝেছিস? গুরু, তুমি আমারও গুরু গো। কেমন ঘুমিয়ে ঘুমিয়ে টাল খাচ্ছে দেখ। জয় শিব শম্ভু, জয় ভোলেনাথ। তুই আবার কে বাবা? জয় বিষ্ণু, জয় নারায়ণ। যা বাবা, এক নতুন ক্যাচাল হলো। কি হয়েছে ওর? শরীর টরীর খারাপ হয়নি তো? কই দেখি দেখি। তো একটা মাতাল বাবা। বুঝেছি, তুই আসলে একটা মাতাল। তবে কি ও চোর বাবা? তার মানে তুই চোর? আপনি কে বাবা? নিশ্চয় আপনি পেয়াদা বাবা। আপনি কি ছদ্মবেশে বেরিয়েছেন? তা নইলে আমাদের চিনলেন কি করে? থাকে থাকে, যেতে দিন, যেতে দিন বাবা, যেতে দিন। তুমি কে গো বাবা? এই খোলা আকাশের নিচে এভাবে সমাধিস্থ হয়ে আছো? তুমি তো জগৎ পিতার কোলে চড়ে আছো বাবা। এবার নাবো, ওখান থেকে নাবো গো বাবা। এর গভীর দশা আছে। জয় রাম, জয় হরি, জয় রাম, জয় হরি, জয় রাম, জয় হরি, জয় হরি, জয় রাম, জয়। তোমার তোমার পা দুটো দাও বাবা আমায়। আমি সাধু হয়ে মন্দিরে মন্দিরে ঘুরে যে দশা আমি পাইনি, তুমি এখানে বসে তাই পেয়ে গেছো। আমি আমি তোমার একটু পদসেবা করবো বাবা, আমি তোমার একটু পদসেবা করবো। তোদের তিনজনকে আলাদা করে কি করে চিনলাম জানিস? এই জগতের এমনি নিয়ম। আমি আপনি যেমন, জগৎ দেখি তেমন। 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 কি গো, কি বুঝলে? ও বড় ভাগ্নে মশাই, ও রামরাঘব বাবু। তার মানেটা কি? তার মানেটা কি? এই আমরা হলাম কি ওই চোর আর মাতাল? হ্যাঁ হ্যাঁ, আর আমার হেম দিদির হলো ওই সাধুর দশা। আমার ভেতরে মায়ের জন্য যে আকুলি ভাব,
হেম দিদি ঠিক চিনেছে। তা নইলে এই কদিন কি সেবাটাই না করলে। গদাই এটা খা, গদাই ওটা খা, হায় তোকে নাইয়ে দি, হায় তোকে খাইয়ে দি, শুইয়ে দি। আবার আড়ালে আবডালে আমাকে ঠাকুর বলে ডাকতো গো। দক্ষিণেশ্বরের রানীমাও তো আমায় ঠাকুর বলে ডাকতো। হ্যাঁ গো, হ্যাঁ, দক্ষিণেশ্বরের রানীমাও আমায় ঠাকুর বলে ডাকতো। চলো চলো গো চলো। ছোট মামা, কেন? এই দেখো, এখন এইভাবে হাঁটা যায়? তখন তো কত কথা বলছিলে। এই দেখো, হ্যাঁ, চলো দেখি নিয়ে। কি বলছিস তুই? হ্যাঁ রে দিদি, তাই আমি নিজের চোখে দেখে এলাম। শ্যাঙাতে শিয়রের দিদির বড় ছেলে, আরে ওই হৃদয় নামের বদদাদা গো, শ্যাঙাতকে একেবারে ধরে নিয়ে আসছি। আমার সঙ্গে পথে দেখা হতে ডেকে কথা কইল। যাক বাবা, এতদিনে তাহলে ঘরের ছেলে ঘরে ফিরলো। তা এলো, তবে শ্যাঙাতের হালচাল দেখে যা মনে হচ্ছে জানিস দিদি, শ্যাঙাতের এই অজ্ঞাতবশ পর্বটি বোধহয় শেষ হলো। তুই কি করে বুঝলি? কেন? ওই বড় ভাগ্নে মশাইয়ের কথা শুনে। আরে বাবা, আমি তো ওদের সঙ্গে দেখা হতে সঙ্গে সঙ্গে সেই ভিটে অবধি গেলুম। তারপর গদাইকে তো দেখেই জ্যাঠাইমা একেবারে পাথর। তারপর ওই বড় ভাগ্নে মশাই একটা চিঠি বার করে বললে এটা নাকি ওই গদায়ের রামচাঁদ দাদা লিখেছে, আর তাতে বলেছে গদাই নাকি শিয়রে থাকলে ভালো হবে না, তাই তাকে ফেরত পাঠানো হচ্ছে। ও, সেই জন্যেই বোধহয় মা এবাড়ির হেসেল ছেড়ে ওই বাড়িতে দৌড়লো। আচ্ছা দিদি, কদিনের মধ্যে তোদের দিনগুলো কেমন সব ঘুরে গেল? তোরা তো এটাই চাইছিলি বল। এই কামারপুকুর গ্রামের লোকজনের পন্নির ঝোলা আবার ফুলে ফেপে উঠবে, কি বলিস? চুপ কর চুপ কর, বাবা জানতে পারলে ভীষণ বকবে। বাবা তো ওই জ্যাঠাইমারি দলে। ওই জ্যাঠাইমার জন্যেই খুব কষ্ট হয় রে, জানিস দিদি, খুব কষ্ট হয়। এই তো কালই আমার গায়ে মাথায় হাত বোলাচ্ছিল, আর গদায়ের কথা বলে কি কান্নাটাই না কাঁদছিল। তা তুই আর কি করবি ভাই? কারুরই কিছু করার নেই রে দিদি, কারুরই কিছু করার নেই। আরে বাবা, গদায়ের এই লক্ষণগুলো তো আর নতুন নয়। তবু জ্যাঠাইমা ভেবেছিল যদি জায়গা ভোলা হয় তাহলে হয়তো গদায়ের লক্ষণগুলো পাল্টানো যাবে। না রে, তা মোটেই হয়নি। উল্টে ওই গদায়ের হেম দিদি, ও তো পুজো আচার নিয়ে কেমন বাড়াবাড়ি করার স্বভাব তুই তো জানিস। ও গদাইকে কাছে পেয়ে এমন মাতামাতি শুরু করলো যে সকলে মিলে ধরে গদাইকে আবার ফেরত দিয়ে গেল। ওইগুলো হাগেননি। এই তো প্রসন্ন, কি হলো? তোর মা কোথায় রে? গদাইকে নাকি আমরা আর আমাদের মধ্যে পাবো না। শিহর গ্রামের সব পাট চুকে মুকে গেছে, বুঝেছ? হ্যাঁ। না মাসি, হেসো না। কেন হাসবো না তো কি কাঁদবো? আমাদের এখন খুশির খবর, সারা গ্রাম আবার মেতে উঠেছে ছেলে ফিরে আসার কারণে। আমি বলেছিলাম কি না ভগবান আছে।